আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি জানি কোন জিনিসে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আমার অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয় আল্লাহ তাআলা সেইটা জানে। বলেন তো, আমার সাথে একত্রে যে চলে, আমার সাথে একত্রে যে থাকে, সেই ব্যক্তিটা কি আমার অন্তরের কোনো খবর জানে নাকি? কেউ জানে না। আল্লাহ বলেন আমি জানি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি জানি তার অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয়। কেন আল্লাহ তাআলা জানে? আল্লাহ তাআলা বলেন আমার জানার কারণ হলো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি জানার কারণ হলো আমি আল্লাহ তোমার ঘাড়ের যে শাহরাত তার চাইতে অধিক নিকটে। সুবহানাল্লাহ। আমি আমার থেকে যত কাছে, আমি আমার থেকে যত কাছে, তার চাইতে বেশি কাছে কে? আল্লাহ তাআলা। কোন ব্যক্তি তার থেকে সবচাইতে নিকটে না, আমার আপনার সবচাইতে নিকটে হলেন আল্লাহ। আমি তোমার চামড়ার উপরেরটা দেখি, চামড়ার ভিতরেরটা দেখি না, সামনে দেখি পেছনে দেখি না, কিন্তু আমাকে সব সময় সর্ব অবস্থায়, রাতে কিংবা দিনে, আলোতে আঁধারে, সব জায়গায় আমার অন্তরের গহীন কোণের খবরও জানেন কে? আল্লাহ তাআলা বলেন আমি কেমন জানি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে আপনি বলেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ, নবীকে আপনি বলে দেন তারা কোনটা গোপন করে, কোনটা প্রকাশ করে, কোনটা লুকায়, কোনটা প্রকাশ করে না, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তাআলা সবকিছুই জানি। এই চিন্তা, এটা তো কোরআনের কথা, এখানে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। এই চিন্তা যে এই মানুষটার ভিতরে আসবে যে আমাকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা দেখতেছে, আমরা দুনিয়ার মানুষ দেখবে এইটারে লজ্জা করি, কিন্তু আল্লাহ দেখে এইটারে আমরা লজ্জা করি না, এটা আমাদের ইমানি দুর্বলতা। এরপরে আল্লাহ তাআলা বলেন জানো শুধু আমি আল্লাহ দেখি তা না, এমনটা নয়। আল্লাহ তাআলা এরপরে বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, এরা আমাদের সব কিছু লেখে। আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক দয় কিরামান কাতিবিন, এরা সম্মানিত লেখক দয়, আমরা কি করি এরা সব কিছু জানে। শুধু জানে তা না, এরা আমরা যা করি সবগুলাকে লিপিবদ্ধ করে লেখা রাখে। এটা আমলনামা হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সামনে পেশ করবেন। শুধু তাই না, আমাদের আমলগুলা লিপিবদ্ধ হয়, এতটুকুই নয়, আল্লাহ তাআলা এরপরে বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, একজন সদা তৎপর ফেরেশতা, সদা তৎপর একজন ফেরেশতা আমার আপনার সাথে আছে, যে আমাদের সব কথাগুলো রেকর্ড করে। সুবহানাল্লাহ। এখন বলেন আমার সাথে দুইজন লোক আছে, একজন ডাইন পাশে একজন বাম পাশে, সে আমার ভালোটা একজন লেখে, আমার মন্দটা আর একজন লেখে, সাথে পেছনে আর একজন আছে যে আমার কথাগুলোকে রেকর্ড করে। আবার আল্লাহ তাআলা আমারে সর্বদা দেখতেছে। এই অবস্থা যদি আমার আপনার হয়, আমি আপনি কি কথা বলার ক্ষেত্রে হিসাব করে বলবো না? কাজ করার ক্ষেত্রে হিসাব করে করব না? আমি মানুষরে ভয় পাই যে মানুষ আমারগুলা দেখে ফেলবে কিনা, সিসি ক্যামেরায় আমার কর্মগুলা রেকর্ড হয়ে যাবে কিনা, আমি ফোনে যখন কথা বলি সতর্কতার সাথে বলি, না জানি কোন কথা রং হয়, কোন কল রেকর্ড ফাঁস হয়, কোন বিপদে না পড়ে যাই, এজন্য কত সতর্কতার সাথে কথা বলি। কিন্তু আমার কথাগুলো একজন ফেরেশতা রেকর্ড করতেছে, আমার চিন্তাও নাই। আমার কাজগুলা লিপিবদ্ধ হইতেছে, আমার টেনশন নাই। আমার আল্লাহ আমার সব কিছু দেখতেছে, আমার মধ্যে চিন্তা নাই। এই তিনটা বিষয় যখন আমার মধ্যে পরিপূর্ণ আসবে, যার মধ্যে আসবে আল্লাহর কসম, ওর চরিত্র মানুষের সামনে যেমন হবে রাতের আধারে তেমন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই বিষয়গুলো অর্জন করতে পারলে গুনার থেকে সবর করা যাবে, বেঁচে থাকা যাবে।
তিন নম্বর সবর হলো সবরুন আনিল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। এইখানে আল্লাহ রব্বুল আলামিন সেই বিপদ আপদ মুসিবতের কথাই আল্লাহ তাআলা বলেছেন। বিপদ মুসিবত বলা হয় প্রত্যেক ওই জিনিসকে যার দ্বারা মানুষ শারীরিক অথবা মানসিক কষ্টে পতিত হয়ে যায়, এটা বিপদ আপদ মুসিবত। বিপদ আপদ মুসিবত শুধু যে টাকা গেলে হয় বিষয়টা এমন না। বিপদ আপদ মুসিবত শুধু যে শারীরিক ব্যথা পাইলেই হয় তা না, এটা মানসিক কষ্ট হইতে পারে। সব কিছু বিপদ আপদ মুসিবতের অন্তর্ভুক্ত। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিভিন্ন ভাবে আমাদের পরীক্ষা নেন। যেমন প্রথম পরীক্ষা হবে ভয়ের মাধ্যমে, শত্রুর ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। শত্রুর ভয়ে আমাদের অন্তরের মধ্যে পেরেশানি থাকবে, চিন্তা থাকবে, আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'। সময়টা এমনও আসতে পারে সম্পদের অভাব, খাবারের কারণে আমাদের কষ্ট হতে পারে, এটা হলো দৈহিক কষ্ট। এরপরে হতে পারে ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ব্যবসার মধ্যে আপনি মাল ইনভেস্ট করেছেন, ব্যবসা কত উত্তম কাজ, কত ভালো কাজ, পয়গম্বর আলাইহিস সালাম এই ব্যবসা করেছে। শুধু তাই না, ব্যবসায়ীদের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িন সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আপনি আমি নেক আমল মনে কইরা ব্যবসা ইনভেস্ট করেছি, হালাল ব্যবসা, দোকানের মধ্যে আগুন ধরে পুড়ে গেছে, হইতে পারে কি পারে না? মালের নোকসানির দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ওয়াল আনফুস, জানের ক্ষতির দ্বারা হতে পারে এই জানের ক্ষতি আমার হয়েছে, আমি দুর্ঘটনায় পতিত হয়েছি, আমার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, চোখ একটা হারায় গেছে। হতে পারে কলিজার টুকরা সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন, চক্ষু শীতল হয়ে গিয়েছিল, এই সন্তানটাকে আল্লাহ নিয়ে যাইতে পারে। এইভাবে আমার অথবা আমার প্রিয়জনের জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো পরীক্ষা নিতে পারেন। ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নিতে পারেন। এবার আল্লাহ তাআলা জানায় দেন, ও হাবিব, আমি আল্লাহ যখন পরীক্ষা নিব তারা সবরের উপরে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সবর হলো বিপদ আসার সাথে সাথে, বিপদ যখনই আসবে তখনই সে সবরের উপরে চলে যাবে। বিপদ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এমন কিছু করবে না যেটা শরীয়ত বহির্ভূত হয়, যেটা শরীয়তের বাইরের কাজ হয়। কারণ ঈমানের 6টি ভিত্তি আছে। এই 6টি ভিত্তির অন্যতম একটি ভিত্তি হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের জিন্দেগিতে তাকদীরের যত ভালো মন্দ আছে সব কার তরফ থেকে আসে? তাহলে ভালো দেন আল্লাহ, বিপদ আপদ মুসিবতও দেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান যে বান্দা বিপদ আপদে পড়লো, বিপদে পড়ার পরে আমি আল্লাহর কাছে আগে আসে নাকি অন্য কোথাও আগে সাহায্যের জন্য যায়। দেখবেন কোন মানুষ আছে, সবাই না, বিপদে পড়ার সাথে সাথে আল্লাহর কাছে আগে বলে, আল্লাহ আমার এই বিপদ গেলে আমি অমুক বাবার দরবারে একটা মুরগি দিব, খাসি দিব, বলে কি বলে না? এটা তো ঠিক না। বিপদে পড়ার সাথে সাথে সর্বপ্রথম যেহেতু বিপদ আল্লাহ তাআলা দেন, কল্যাণও আল্লাহ তাআলা দেন, সুতরাং আগে সাহায্য চাইতে হবে কার কাছে? মুমিনের একটা অভ্যাস হলো 2 আয়াত আগেই আল্লাহ তাআলা বলেন মুমিনদেরকে উদ্দেশ্য করে, হে মুমিন, বিপদ আপদ মুসিবত যখন আসবে, তোমার সাহায্যের প্রয়োজন যখন হবে, যেই ধরনের হোক, যত বড় সাহায্য হোক, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইস্তাঈনু, আল্লাহ আদেশ করতেছেন আমি আল্লাহর কাছে সাহায্য চাও। দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাওয়ার জন্য কত সিস্টেম, কত পদ্ধতি অবলম্বন করতে হয়। আপনাদের এলাকার মাননীয় মন্ত্রী মহোদয় মোস্তফা কামাল সাহেব, ওনার কাছে যদি আপনাদের কোনো বিষয়ে সহযোগিতার প্রয়োজন হয়, বলেন তো সবাই কি সরাসরি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে গিয়া সাহায্য চাওয়া যাবে নাকি? কত পদ্ধতি, কত দালাল দুইরা, কত সিস্টেম করে তারপরে তার কাছে যাওয়া যাবে। আবার ঢোকার সময় পিএস বলে দিবে সময় মাত্র 2 মিনিট, 2 মিনিটের মধ্যে তুমি যা বলবা বলবা, 2 মিনিটের বেশি টাইম নাই। দুনিয়ার একজন
সম্মানিত ব্যক্তি মন্ত্রীর কাছে সাহায্য চাওয়ার জন্য কত পদ্ধতি অবলম্বন করতে হয়, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন দুল আরশিল আজিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার জন্য কোনো ভায়া ধরার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেন, ও ইমানদার বিপদে পড়েছো, ইস্তাইনু, সরাসরি আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্য কিভাবে চাইবা? আল্লাহ দুইটা পথ বলে দিলেন। আল্লাহ বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদ আপদ মুসিবত আছে, আমি আল্লাহর কাছে সালাত এবং সবরের মাধ্যমে সাহায্য চাও। খেয়াল দিয়ে কথাগুলা শুনবেন। মাত্র দুইটা সিস্টেম। কয়টা? একটা হলো সবর, আর একটা হলো সালাত। আল্লাহ তাআলা এরপরে জানায় দেন, যেই মুমিন বান্দা বিপদ আপদ মুসিবতে আমি আল্লাহর কাছে এই দুইটা পদ্ধতি অবলম্বন করে সাহায্য চাইবে, সেই বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা প্রথম আগে উপাধি দিছেন। উপাধি, দুনিয়ার মধ্যে মানুষ উপাধি পাওয়ার জন্য কত কিছুই না করে, কত কিছুই না করে মানুষ। আপনি একজন মানুষের নাম ধরে ডাকবেন, দেখবেন সে বেজার হয়, কিন্তু তারে উপাধি ধরে ডাকবেন, দেখবেন খুশি হয়। মনে করেন যারা চেয়ারম্যান হবে, চেয়ারম্যান ইলেকশন আসতেছে না সামনে, যিনি চেয়ারম্যান হবে, মনে করেন আব্দুর রহিম নামে একজন চেয়ারম্যান হয়েছে, আপনি যদি চেয়ারম্যান হওয়ার পরে এরা ডাক দেন, ওই আব্দুর রহিম এদিকে আসেন, ওর প্রেস্টিজে লাগবে। কিন্তু চেয়ারম্যান হওয়ার পরে যদি সুন্দরভাবে ডাক দেন, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব এদিকে আসেন, দেখবেন গাল ভইরা একটা হাসি দিয়ে আপনার দিকে তাকায় আপনার কাছে ছুটে আসবে, ঠিক কিনা? মানুষ উপাধি ধরে ডাকলে খুশি হয়। আল্লাহ তাআলা মুমিন বান্দাকে উপাধি দিলেন সাবের, সাথে সাথে আবার সুসংবাদ জানায় দিলেন, ও আমার সাবের বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি, তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই। কারণ আল্লাহ তাআলা যার সঙ্গী হয়ে যায়, দুনিয়া আখিরাত উভয় জাহান তার জন্য সহজ হয়ে যায়। সেজন্য মুসিবত বিপদ আপদ দুনিয়াতে আসতেই পারে, স্বাভাবিক ব্যাপার। আর মুমিনের ইমানের পরীক্ষা আল্লাহ তাআলা নিবেন। আল্লাহ তাআলা আবার পথও বইলা দিচ্ছেন যে বিপদ আপদে পড়লে আমি আল্লাহর কাছে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাইবা। ইতিহাস থেকে আপনাদের একটা ঘটনা শোনাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাদ্যশস্যের অভাব দেখা দিয়েছে। যাও আছে এইগুলার দাম অনেক বেশি। যেমন আমাদের বাজারের অবস্থা এখন কিন্তু খুব খারাপ। দিন যায় শুধু সয়াবিন তেলের দাম বাড়ে, ঠিক না? কালকেও মনে হয় 7 টাকা বেড়ে গেছে লিটারে। অনেক মানুষ আছে 1 লিটার সয়াবিনের যেই দাম দৈনিক সেই টাকা সে উপার্জন করতে পারে না, এত কষ্ট তার। এটার দাম যদি আরো বাড়ে, এক সময় ওর তেল খাওয়া বাদ দিতে হবে, এমন অবস্থা হয়ে যাবে। বাজারে থাকবে কিন্তু সে কিনতে পারবে না, দ্রব্যমূল্য অনেক বেড়ে যাওয়ার কারণে দাম, এটাও এক ধরনের দুর্ভিক্ষ। বাজারে না থাকা, এটাও এক ধরনের দুর্ভিক্ষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় মদিনার বাজারে খাদ্যশস্যের অভাব, গরিব মানুষেরা খাবারের অভাবে পড়ে গেছে, মানুষ ক্ষুধার কষ্ট করতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওনারা তো নিজেদেরকে মানুষের খাদেম মনে করতেন। খাদেম যেমন মনে করেন আপনার অধীনস্থ যে, তার কাজ কোনো উল্টাপাল্টা হয়ে যায় কিনা সেই জন্য আপনার অধীনস্থ ব্যক্তিটা চিন্তিত থাকবে। না জানি আমার যদি কোনো ত্রুটি হয়ে যায়, আমার মনিব হয়তো রাগ হয়ে যেতে পারে, গোসা হয়ে যেতে পারে, আমার হয়তো জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো রাখতে পারে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওনারা তো নিজেদেরকে মানুষের খাদেম মনে করতেন, নিজেদেরকে মানুষের খাদেম মনে করতেন। চিন্তিত ওমর চিন্তা করতেছে, হায় রে, এই খাবারের অভাবে দুর্ভিক্ষের কারণে যদি একটা মানুষও মারা যায়, কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহর সামনে আমাকে অপরাধী হিসাবে দাঁড়ানো লাগতে পারে। চিন্তিত হযরতে ওমর কি করবেন? মসজিদে নববীর মধ্যে বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে বসে গেছে। দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা হলো। আলোচনার পরে সিদ্ধান্তে উপনীত হলেন, কয়েকটা দলে তাদেরকে বিভক্ত করা হলো। সিদ্ধান্ত হলো আগামী দিন সকালবেলায়
একটা দল সিরিয়ার দিকে চলে যাবে, আর একটা দল ইয়েমেনের দিকে যাবে, আর একটা দল মিশরের দিকে যাবে। বিভিন্ন দেশ থেকে খাদ্যশস্য কিনে আনবে। মদিনার বাজারের ঘাটতি যেগুলা আছে সেগুলার দ্বারা পূরণ করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন সব কিছু ঠিকঠাক করতে অনেক রাত হয়ে গেছে। ঘরে ফিরলেন খলিফা ওমর। ঘুম চোখের মধ্যে নাই, চিন্তা পেরেশানি, কি হবে সাধারণ মানুষের চিন্তায় ঘুম নাই। তিনি পায়চারি করতেছেন। সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে চোখের মধ্যে একটু তন্দ্রা তন্দ্রা ভাব। ক্লান্ত ওমর দেহটাকে বিছানার মধ্যে এলায়া দিলেন। চোখের মধ্যে পরিপূর্ণ ঘুম নাই, তন্দ্রা তন্দ্রা ভাব, তন্দ্রাচ্ছন্নতা তাকে ধরে বসতে। তিনি ঘুমায় গেছেন। মাঝে মধ্যে আমাদেরও এমন হয়, চেয়ারের মধ্যে বসে আছি, এর মধ্যে একটা ছোট্ট ঘুমও হয়ে গেছে, আবার স্বপ্ন দেখা হয়ে যায়, হয় না এরকম? মসজিদের মধ্যে দেখবেন ঘুমাইয়া ফেলছে, আবার এর মধ্যে স্বপ্নও দেখা হয়। 1 মিনিটের মধ্যে লম্বা স্বপ্ন আমরা দেখে ফেলি, আল্লাহ তাআলা দেখায় দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুটো নিভু নিভু হয়ে আসছে, তন্দ্রাচ্ছন্ন ছন্ন ভাব। ইতিমধ্যে ওর মধ্যেই তিনি স্বপ্নে দেখতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে, কিন্তু চেহারাটা মলিন দেখা যায়। হযরত ওমর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, আপনার চেহারা মলিন কেন? আল্লাহর নবী বলেন, ও ওমর, মদিনার বাজারে খাদ্যশস্যের অভাব দেখা দিয়েছে। তুমি দুর্যোগ মোকাবেলার জন্য কমিটি গঠন করে ফেলছো, কিন্তু আমি নবী কি তোমাদেরকে দুর্যোগ মোকাবেলার পদ্ধতি শিখায় দেই নাই? আমি কি তোমাদেরকে সালাতুল হাজতের আমল শিখায় দেই নাই? আল্লাহর নবী কথা বললেন। হযরত ওমরের কানে মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসলো, ঘুমটা ভেঙে গেল। মসজিদে চলে গেলেন হযরত ওমর। নামাজ শেষে কাফেলাগুলোকে বিদায় দেওয়ার কথা, তিনি বললেন, রাখো, কোনো কাফেলা কোথাও যাওয়া লাগবে না, সালাতুল হাজতের আমল শুরু করে দাও। সালাতুল হাজতের আমল শুরু হয়ে গেল। অল্প কয়েক দিনের মধ্যে মদিনার বাজারের অভাব আল্লাহ তাআলা দূর করে দিলেন। আজকে বিপদ আপদ মুসিবতে আমরা কয়জন আছি সালাতুল হাজতের আমল করি? খুব কম। তাহলে আমাদের মধ্যে সবরেরও আমল নাই, সালাতেরও আমল নাই। বিপদ আপদ আমাদের উপরে আসবে না, অন্য কারো উপরে আসবে নাকি? সেজন্য আল্লাহ তাআলা শিখায় দিয়েছেন, ও মুমিন, বিপদ আপদ মুসিবত আসতেই পারে, সবর এবং সালাতের মাধ্যমে আমল করো, আমি আল্লাহ তোমাদের সাহায্যকারী হয়ে যাব। শুধু তাই নয়, আল্লাহ বলেন, হাবিব, বিপদ আপদ মুসিবতে যারা সবর করলো, এই পদ্ধতি অনুযায়ী আমি আল্লাহর কাছে সাহায্য চাইলো, তাদেরকে আপনি জানায় দেন, সুসংবাদ জানায় দেন। নবী বলেন, কিসের সুসংবাদ? সেটা হলো জান্নাতের সুসংবাদ। এখন মুমিন বান্দা যখন বিপদ আপদ মুসিবতে পতিত হবে, সে কোন আমলটা প্রথম করবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া মুখস্থ আছে সবাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিসের দোয়া? মানুষ মরে গেলে এই দোয়া পড়ে, তাই নাকি? আমাদের অঞ্চলে তো অনেক জায়গায় আছে এরকম। এই দোয়া যদি কেউ এমনি একটু জোরে পড়ে, ও আইসা আগে জিজ্ঞাসা করবে, হায় হায়, কে মারা গেছে রে ভাই? কারণ দোয়াটারেই মনে করে যে এটা মানুষ মরে গেলেই পড়তে হয়, আর অন্য টাইমে পড়া যায় না, তা না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, মুমিন যখন কোনো বিপদ আপদ মুসিবতে পতিত হয়ে যায়, সে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, আবার আল্লাহর কাছেই আমরা প্রবর্তন করব, আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আছে এই বিষয়ে। কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিনী, ওনার নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পূর্বে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন, তার নাম হলো আবু সালামা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে এই হাদিসটা বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমার সাথে আবু সালামার বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পর আমরা দুইজন খুব সুন্দরভাবে আমাদের জীবনটা অতিবাহিত করতেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা সন্তানও দান করেছিলেন। আমার কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি, আল্লাহর রাসূলের পরে সবচাইতে প্রিয় মানুষ ছিল আবু সালামা। আমাদের সংসার জীবন ভালোভাবেই চলতেছিল। আবু সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতেন, আর আমি বাড়িতে আবু সালামার পরিবারের যত কাজ আছে সবগুলাকে সামাল দিতাম। সন্তান লালন পালন, তার সম্পদ রক্ষণাবেক্ষণ করতাম। আবু সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা কিছু শিখে আসতো, বাড়ি আসার পরে সেইগুলো আমাকে আবার জানাইতো, আমিও জেনে নিতাম। একদিন আমি ঘরের কাজ করতেছি, হঠাৎ দেখলাম আবু সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ফিরে আসলেন। আবু সালামার চেহারাটা হাস্যোজ্জ্বল দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম, ও আবু সালামা, তোমার চেহারাটা এত হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে কেন? কারণটা বলো। আবু সালামা বলল, ও উম্মে সালামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদেরকে বিশেষ একটা আমল শিখায় দিয়েছেন। কি সেই আমল? আবু সালামা বলতেছে, শোনো উম্মে সালামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোনো বিপদ আপদ মুসিবতের মধ্যে পতিত হবে, বিপদ আপদ মুসিবতের মধ্যে পতিত হবে, তখন প্রথমে পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে পড়বা, এইটার সাথে সাথে পড়বা আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা পড়বা। এই দোয়াটা কি? এরপরে আল্লাহ তাআলার কাছে তুমি এই দোয়াটা পড়বা, আল্লাহ তাআলা অচিরেই তোমার বিপদটাকে দূর করে দিবে। অর্থটা হইল এই, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহ আপনি আমাকে যেই বিপদ দিয়েছেন এই বিপদ থেকে আমাকে পরিত্রাণ দেন, আমাকে মুক্তি দিয়ে দেন। ওয়া আখলুফলি খায়রাম মিনহা, আর এই বিপদের মাধ্যমে আমার যে ক্ষতি হয়েছে তার চাইতে উত্তম বস্তু আল্লাহ আপনি আমাকে দিয়ে দেন। সুন্দর একটা কথা না, যে আল্লাহ এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করেন। শুধু তাই না, এই বিপদের মাধ্যমে আমার যে ক্ষতি হয়েছে তার চাইতে ভালোটা আমারে দেন। উম্মে সালামা দোয়াটা শিখা রাখছে। কিছুদিন পরে উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে তখন আরেকটা সন্তান, তৃতীয় সন্তান সম্ভবা তিনি। উহুদ যুদ্ধে চলে গেল আবু সালামা। একটা বর্ণনা আসছে ওইখানে যাওয়ার পরে তিনি শাহাদাত বরণ করলেন। আর এক বর্ণনা হলো উনি প্রচন্ড রকমের জখম হলেন, আহত হলেন। কিছুদিন পরে আবু সালামা মৃত্যুবরণ করল। একজন ব্যক্তি উম্মে সালামার কাছে আইসা খবর দিল, ও উম্মে সালামা, তোমার স্বামী আবু সালামা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, মারা গেছে। বলেন তো আমাদের দেশের মহিলারা যদি হয় কি করবে? স্বামীর মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে উনিও মরার মতো অবস্থা হয়ে যাবে। কিন্তু সাহাবাদের জীবনীটা কেমন দেখেন, এই সমস্ত রমণীরা কেমন ছিল। যখন আবু সালামার মৃত্যুর খবরটা উম্মে সালামার কাছে আসলো, সাথে সাথে তিনি পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। কত বড় মুসিবত, সাথে সাথে উনি ওই দোয়াটা আগে পড়ছেন। যাই হোক, কঠিন কষ্টের মধ্যে উম্মে সালামার জীবন চলতে লাগলো। ইতিমধ্যে তৃতীয় সন্তানটাও দুনিয়ায় আসছে। কষ্টের সংসার, অভাবের সংসার। আল্লাহর রাসূলের কাছে খবর পৌঁছায় গেছে যে আবু সালামার স্ত্রী বড় কষ্টের মধ্যে আছে, বড় বিপদের মধ্যে আছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলেন, আবু সালামার মৃত্যুর খবর যখন আমার কাছে আসলো, এটা ছিল আমার জন্য সবচেয়ে কষ্টের এবং বিপদের খবর। কিন্তু আমার স্বামী আবু সালামার শিখায় দেওয়া দোয়াটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া দোয়াটা, আবু সালামার মৃত্যুর খবর আসার সাথে সাথে ইয়াকিনের সাথে আমি পাঠ করলাম। আর মনে মনে চিন্তা করতে থাকলাম,
স্বামী হিসাবে আবু সালামার মতো উত্তম আমার জন্য কেউ ছিল না। কে হতে পারে সেই ব্যক্তি? আমি বিপদের মাধ্যমে যাকে হারিয়েছি তার চাইতে উত্তম বস্তু আমার জন্য কি আর হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছায় গেছে, উম্মে সালামা বহুত কষ্টের মধ্যে দিন যাপন করতেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দুপুর বেলায় আমি আমার চামড়ার মস্ক পানি রাখার যেই পাত্র সেইটাকে আমি সেলাই করতেছিলাম। পানির চামড়ার মস্ক হইল, এখন দেখবেন অনেকে যখন অসুস্থ হয় ওয়াটার ব্যাগ বলে, দেখছেন না ওয়াটার ব্যাগ? ওইটার মধ্যে গরম পানি বা ঠান্ডা পানি বইরা ব্যথা জায়গায় সেক দেয়। পানির মস্কটা ওই ধরনেরই মনে করেন, কিন্তু এগুলো ছিল চামড়ার আরো বড়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার চামড়ার মস্ক ছিঁড়ে গেছে, আমি সেটাকে সেলাই করতেছিলাম। হঠাৎ দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির দিকে আসতেছে। যখন আমি চূড়ান্তভাবে নিশ্চিত হলাম আল্লাহর রাসূল আমার বাড়ির দিকে আসতেছেন, আমি ঘরের ভিতরে গেলাম। আমার জীর্ণ কুটিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসার ব্যবস্থা করে দিলাম। আল্লাহর নবী আমার ঘরের মধ্যে বসলেন, আমার খবরাখবর সব জিজ্ঞাসা করলেন। আমি আমার সব অবস্থার কথা আল্লাহর রাসূলের সামনে বললাম। আমার সব কিছু জানার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। এটা একটা লজ্জার ব্যাপার। একটা নারীকে যদি সরাসরি বিবাহের প্রস্তাব দেওয়া হয় লজ্জা লাগাটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়া কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যুবকরা সাবধান, ইদানিং কিন্তু ছেলেকে অপহরণ কইরা জোর করে বিবাহ করা হইতেছে। দুই একটা খবর খুব ভাইরাল হয়ে গেছে এরকম। আগে শুনছি অপহরণ করে নিয়া মেয়েদের বিবাহ করতো, এখন ছেলেরা অপহরণ করে বিবাহ করতেছে, নিয়া জোর করে বিবাহ করতেছে। কোন জামানায় আসলাম? লজ্জা শেষ। কিয়ামত আর দেখতে বাকি নাই। যেই পরিস্থিতি চিন্তা করছেন, অকল্পনীয় বিষয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব দিলেন। আমি ওই মুহূর্তে হতভম্ব হয়ে গেলাম, কি বলবো? আমি আল্লাহর রাসূলের সামনে তিনটা কারণ বর্ণনা করলাম। এক নাম্বার বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক বয়স হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার আর বিবাহের কি প্রয়োজন? দুই নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অতি লজ্জাশীলা মহিলা হতে পারে, আমার এই লজ্জা আপনার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তিন নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তিনটা সন্তান আছে, বিবাহের পরে এদের অবস্থা কি হবে? যখন আমি এই তিনটা বিষয় আল্লাহর রাসূলের সামনে বললাম, আল্লাহর রাসূল বললেন, শোনো, তোমার অতি লজ্জাশীলতা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্বাভাবিক করে দিবে, এটা নিয়ে তুমি চিন্তিত হইও না। বয়সের কথা বলতেছো, আমার বয়স তো কম নয়, আল্লাহর রাসূলের বয়স তখন প্রায় 55 বছর। আল্লাহর নবী বললেন, বয়স নিয়ে চিন্তা কইরো না, আমারও তো বয়স 55 বছর হয়ে গেছে। তিন নাম্বার, তুমি তোমার সন্তানদের ব্যাপারে চিন্তা করতেছো, কোনো চিন্তা করো না, তোমার এই তিনটা সন্তান এরা আমারও তো সন্তান। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আর বলার কিছু ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার বিবাহ হয়ে গেল। আর আমার তখন মনে পড়ে গেল, আমি যে আমার স্বামী আবু সালামা মারা যাওয়ার পরে দোয়া করেছিলাম, আল্লাহর কাছে বলেছিলাম, আয় আল্লাহ, আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করেন, আর আমার থেকে আপনি যা নিয়েছেন এর চাইতে উত্তমটা আমাকে দান করেন। আমি সব সময় চিন্তা করতাম, স্বামী হিসাবে আবু সালামার চাইতে আমার জন্য আর কে উত্তম হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী হিসাবে আমাকে এমন মানুষকে দান করেছেন, আসমানের নিচে জমিনের উপরে তার মতো মানুষ আর কেউ হতে পারে না। কত বড় মুসিবত ছিল, দোয়া কবুল হয়েছে, মুসিবত গেছে নাকি যায় নাই? সেজন্য আল্লাহ বলেন, মুসিবত বিপদ আপদ মুমিন আসতে পারে, বিপদ আপদ মুসিবত ছোট হোক আর বড় হোক, তুমি পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাথে একটু আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা।
এই অভ্যাসগুলো যাদের মধ্যে আছে, বিপদ আপদ মুসিবতে আল্লাহর কাছে সাহায্য চায়, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার কাছেই প্রতিদান চায়, হতাশ হয় না, এমন জায়গায় যায় না যে জায়গায় গেলে আল্লাহ বেজার হয়। আল্লাহ তাআলা বলেন তারা কি? আল্লাহ তাআলা এবার ওই সমস্ত ধৈর্য ধারণকারী বান্দাদের ব্যাপারে বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যেই মানুষগুলা বিপদ আপদ মুসিবতের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। ওই সমস্ত বান্দাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অনুগ্রহ বর্ষণ করেন, আল্লাহ তাআলা তাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন। মুফাসসিরিনে কেরাম বলেন বিশেষ অনুগ্রহ হলো আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দেন, তার সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তাআলা তার প্রতি বিশেষ রহমত প্রদান করেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন তারা হলো সৎ পথ প্রাপ্ত ব্যক্তি। তার মানে যেই মানুষগুলো বিপদ আপদ মুসিবতে আল্লাহর উপরে ভরসা রাখে, সবরের উপরে থাকে, ওই মানুষগুলা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ প্রাপ্ত হয়, রহমত প্রাপ্ত হয় এবং সৎ পথের পথিকী হিসাবে বিবেচিত হয়। সর্বশেষ ছোট্ট একটু কথা, আল্লাহ তাআলা বললেন তারা হলেন সৎপথ প্রাপ্ত। তার মানে এই গুণগুলা থাকলে সিরাতে মুস্তাকিমের উপরে চালানোর জিম্মাদারি কে নিয়ে নেয়? জোরে বলেন। দেখেন, প্রত্যেকটা মুমিন দুনিয়াতে তার গুনাহ মাফ চায়, গুনাহ মাফ চায় না? প্রত্যেকটা মুমিন সর্ব অবস্থায় আল্লাহ তাআলার রহমতের গণ্ডির মধ্যে থাকতে চায়। আমাদের গুনাহ যদি মাফ হয়ে যায়, আমরা যদি আল্লাহর রহমতের মধ্যে থাকতে পারি, সাথে সাথে সৎ পথের উপরে থাকতে পারি, আর সৎ পথের সর্বশেষ মঞ্জিল হলো আল্লাহ তাআলার জান্নাত। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা সকল প্রকার ছোট বড় বিপদ আপদ মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।